প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা নিয়ে আপনাদের মাঝে আমি আসছি সেটা হচ্ছে আপনারা গরুকে কোন ধরনের বীজ দিবেন। ঠিক আছে, আমরা আপনার গ্রাম অঞ্চলে বিশেষ করে এলাকার যে সকল খামারি ভাইরা আছেন, একটা ভুল আপনারা সবসময় করে থাকেন, এটা কমন। যেহেতু আমরা ফিল্ড পর্যায়ে কাজ করি, আপনারা কোন গাভীকে কোন পার্সেন্টেজের বীজ দিবেন, গাভী হিটে আসার পরে গাভীকে কোন জাতের গাভীকে কোন পার্সেন্টেজের বীজ দিবেন, এই পার্সেন্টেজটা নির্ণয় করতে গিয়ে সেটা খামারিরা অনেক বড় ধরনের ভুল করতেছেন। আমরা ফিল্ড পর্যায়ে কাজ করার সময় এই জিনিসটা আমরা পাই। যেমন আমরা প্রজনন কর্মী যারা আছি, আমরা যখন কোনো খামারির বাড়িতে যাই গাভী হিটে আসার পরে, তখন বলে দেন ডাক্তার সাহেব আমার গাভীটা তো অনেক বড়, অনেক উন্নত মানের, 100% বীজ দেন। ঠিক আছে, বাকি আমার শাহিওয়াল গাভী, অনেক বড় গাভী, দুধ দুধ দিতেছে আপনার 10, 12, 8 সেমনাইজেট এরকম, প্লাস মাইনাস এরকম দুধ দিচ্ছে, তো আমাকে একটা 100%-এর ভালো উন্নত মানের একটা শাহিওয়াল বীজ দেন। বাকি মনে করেন আপনার যেমন ফিজিয়ান গাভী তার মনে করেন 17-18 লিটার ক্যাপাসিটি আছে, দুধের সমস্যা নেই, এটা তো সাপ, আপনি 100% বীজ দেন। ভুলটা এই জায়গাতেই, ভুলটা এই জায়গাতেই এখানে ব্লিডিং যে জিনিসটা আপনার, এটা হচ্ছে কি 100% বীজ একমাত্র দেশি গাভীর বেলা ব্যবহার করবেন। কথাটা মনে রাখবেন খামারি ভাইরা, 100% হতে পারে আপনার শাহিওয়াল, হতে পারে ফ্রিজিয়ান, হতে পারে আরসি, হতে পারে আপনার জার্সি, যে কোনো ক্যাটাগরির মুন্ডি, আপনারা দেশি গরুর বেলায় শুধু আপনারা 100% ইউজ করবেন। পরবর্তীতে আপনারা যেমন সেমনাজেট মনে করেন, আপনার এই যে আমার সামনে যে গরুটা আছে, এটাকে সর্বোচ্চ আপনারা 50% কি 75% বীজ দিয়ে প্রজনন করাবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে এই আপনার পার্সেন্টেজ যে বিষয়টা, কারণ দেশীয় গাভীকে যখন আপনি 100% একটা সিমেন্ট দিয়ে প্রজনন করাবেন, তখন দেখবেন আপনার 50% আসবে বাপের কালচার, 50% আসবে মার কালচার। তাহলে দেখা গেল কি, এখান থেকে যদি আমার একটা শাহিওয়াল বাকি ফ্রিজিয়ান বকনা আসে, এই বকনাটা যখন আপনার বীজ দেওয়ার আপনার এই উপযোগী হবে, তখন এই বকনাটা যদি আমরা আবার যদি আপনার 100% বীজ দিই, তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে, এখানে মাইনাস করে আপনি 50 মাইনাস দেন, আর 50 তো তার ভিতরে আছে, হয়ে গেল কি 100%। 100% যে সিমেন্টটা, এটা কি আমাদের এলাকাতে প্রযোজ্য কিনা, আমাদের বাংলাদেশে এটা আপনার কতটুক ওয়েদারের সাথে কতটুক ম্যাচিং হতে পারবে, সবকিছু মিলিয়ে আপনারা যখন গরুকে বীজ দেওয়ান, তখন আপনারা এই ভুলটা বারবার আপনারা করেন। তো এই দিক দিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কেউ যদি মনে করেন বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, যে বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।